আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স, জুন 2026। বিষয় তথ্য প্রবাহ। 25 এপ্রিল ইরানে 2 মাসেরও বেশি সময় পর রাজধানী তেহরান থেকে বাণিজ্যিক বিমান পুনরায় চলাচল শুরু করে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটে। 26 এপ্রিল জাতীয় সংসদে দি মেম্বার্স অফ পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাওয়েন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাস। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বা একনেক এর সভায় 14টি উন্নয়ন প্রকল্প অনুমোদন হয়। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে তোয়ারেগ বিদ্রোহীদের সমন্বিত হামলায় প্রতিরক্ষামন্ত্রী সাদিও কামারা নিহত হন। 27 এপ্রিল 16 বছর পর সম্প্রচার ফিরে পায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 1। যশোরের শার্শা উপজেলার উলসি এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে প্রবীণ রাজনীতিক দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। নিউ ইয়র্কে এনপিটি এর বাস্তবায়ন পর্যালোচনার 11তম সম্মেলন শুরু। জাপানে উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে 6.2 মাত্রার ভূমিকম্প হয়। আন্তর্জাতিক টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান 183 করে জয়ের কীর্তি গড়ে বাংলাদেশ। 28 এপ্রিল বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এসকেএফ প্রথমবারের মতো নোভো নর্ডিক্স এর বিশ্বমানের আধুনিক ইনসুলিন কার্ট্রিজ এর উৎপাদন শুরু করে। তেল রপ্তানিকারক দেশের জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত ইউএই। 29 এপ্রিল চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 30 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 49 জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ। জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন 2026 এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাস। মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িং এর সঙ্গে 14টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন। মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়। 2 মে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বের 5ম উঁচু পর্বত শৃঙ্গ মাকালু জয় করে বাবর আলী। 3 মে ঢাকায় 4 দিনব্যাপী জেলা প্রশাসন বা ডিসি এর সম্মেলন শুরু। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত 49 জন সদস্য শপথ নেন। মন্ত্রিসভায় নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কর অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয়।
4 মে ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, আসাম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে একযোগে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। 5 মে তুরস্ক প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM ইলদিরিমহান উন্মোচন করে। যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডন লিঞ্চ 3 দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী ইলি বুলুজান এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাশ হওয়ায় রোমানিয়ার ইউরোপপন্থী জোট সরকারের পতন। মানব পাচারের অভিযোগে বাংলাদেশি একটি ট্রাভেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য সরকার। 6 মে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি। 7 মে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করা হয়, যা 7 জুন বিকাল 3টায় শুরু হয়। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নেইকার এর 120তম বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন সহ 5টি নতুন উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার বৈঠকে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা 2026 এর খসড়া অনুমোদন করা হয়। ঢাকার 4 পয়েন্টে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সহায়তায় ট্রাফিক নিয়ন্ত্রণ শুরু হয়। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আদালত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক 10% শুল্কের বিরুদ্ধে রায় দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 8 মে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম স্থাপন ও সরঞ্জাম সরবরাহের কাজ শেষ হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালিত হয়। তাইওয়ানের পার্লামেন্টে $2,500 কোটি মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা ব্যয় বিল অনুমোদন। মাদক পাচারকারী ব্যক্তি ও অপরাধী সংগঠন সম্পর্কে তথ্য বিনিময়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রুমেন রাদেভ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ভারত প্রথম পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর পরীক্ষা সম্পন্ন করে। 9 মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পিটার মাজিয়ার। 10 মে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। 11 মে বাংলাদেশ ব্যাংক
বাণিজ্যিক ভিত্তিতে ডিজিটাল বা ঋণ দেওয়ার নীতিমালা জারি করে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা পেরোলে কারামুক্ত হন। আফ্রিকার উন্নয়নের লক্ষ্যে কেনিয়ার নাইরোবিতে আফ্রিকা ফরওয়ার্ড সম্মেলন শুরু হয়। 13 মে বাংলাদেশকে অনুদান হিসেবে 3,83,080 ডোজ পোলিও টিকা দেয় চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। দীর্ঘ 9 বছর পর 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 14 মে নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ 2026 এর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেল গ্যাস সহ জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক MOU স্বাক্ষর করে বাংলাদেশ। ভারতের রাজধানী দিল্লিতে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের দুদিনের সম্মেলন শুরু। 15 মে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহ একাধিক চুক্তি স্বাক্ষর করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 16 মে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খুর্দ খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। নেদারল্যান্ডসের দ্য হেগ এ অবস্থিত সালিসি আদালত কোর্ট অফ আরবিট্রেশন সিন্ধু পানি চুক্তি নিয়ে সম্প্রতি যে রায় দেয় ভারত তা সরাসরি প্রত্যাখ্যান করে। 17 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডায় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দেয়। 18 মে 2026 থেকে 27 অর্থ বছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি NEC এর সভায় অনুমোদন। এখন পড়ছি টপ নিউজ। 25 এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু। 1 মে আরব আমিরাত ওপেক ও ওপেক প্লাস থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যায়। 2 মে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে নতুন কোরি স্পোর্টস উদ্বোধন। 4 মে ইন্দোনেশিয়া ও জাপান ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। 7 মে দেশের 58তম সরকারি বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এর যাত্রা শুরু। 12 মে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়। 13 মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। 14 মে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। শেষ হলো প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2026 এর তথ্য প্রবাহ। আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।